আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাসআলা আপনাদের সামনে তুলে ধরব, আর তা হলো রোজা অবস্থায় খাবারের লবণ দেখা এবং দাঁত ব্রাশ করা যাবে কিনা। আমাদের মা বোনদের মধ্যে অনেকেই মনে করেন যে রোজা রেখে তরকারির লবণ দেখা যায় না, রোজা রেখে তরকারির লবণ দেখলে রোজা ভেঙে যাবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। রমজানে রোজা অবস্থায় প্রয়োজনে তরকারির লবণ চেখে দেখা এবং একান্ত প্রয়োজন হলে খাবারের স্বাদও পরীক্ষা করা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে শর্ত হচ্ছে লবণ দেখার সময় মনে রাখতে হবে খাবারের কোনো অংশ বা ঝোল যেন পেটের ভেতর প্রবেশ না করে। লবণ দেখার পর থুতু ফেলে ভালোমতো কুলি করে মুখ ধুয়ে ফেলতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হাঁড়ি থেকে কোনো কিছুর লবণ দেখলে বা অন্য কোনো জিনিসের স্বাদ দেখায় কোনো দোষ নেই। সহিহ বুখারী 3য় খণ্ড সাওম অধ্যায় পরিচ্ছেদ 1208। রোজা রেখে মুখও ব্রাশ করা যাবে, এমনকি বিশেষ প্রয়োজনে কোনো শিশু বা বৃদ্ধকে কোনো কিছু চিবিয়ে দিলেও রোজার ক্ষতি হবে না। এক্ষেত্রে শর্ত হচ্ছে ব্রাশে টুথপেস্ট ব্যবহার না করে খালি ব্রাশ দিয়ে দাঁত মাজতে হবে এবং সবচেয়ে উত্তম হচ্ছে মেসওয়াক ব্যবহার করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মেসওয়াক ব্যবহার করতেন। সুতরাং প্রিয় বন্ধুরা, আমরা জানলাম যে রোজা রেখে খাবারের লবণও দেখা যাবে এবং দাঁতও ব্রাশ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দিন, আমিন। ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য এবং মাসআলা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।